আগামী নির্বাচনে জোটের বিষয়ে এনসিপি এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছে না, বরং এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দলটি। সন্ধ্যায় রংপুরে সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন এনসিপির শীর্ষ নেতারা। আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এককভাবে কেউ সরকার গঠনের কথা ভাবলেও তা টেকানো সম্ভব হবে না। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে দলীয় প্রস্তুতির অংশ হিসেবে বুধবার রংপুরে আসেন এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ। সকাল থেকে বিভাগের প্রতিটি জেলার নেতাদের সাথে আলাদা রুদ্ধদ্বার বৈঠক শেষে সন্ধ্যায় মুখোমুখি হন গণমাধ্যমের। দলের সদস্য সচিব আখতার হোসেন জুলাই সনদ স্বাক্ষর না করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, এনসিপি সনদে সই করলে আবারও পুরনো অবস্থায় ফিরে যেত দেশ। যদি সেদিনই জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদে স্বাক্ষর করত, তাহলে জুলাই সনদের অপমৃত্যু সেদিনই সংঘটিত হতো। হয়তো জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার মতো সুপারিশ যেটা গতকাল ঐক্যমত্য কমিশন করেছে, তারা হয়তো সেই ধরনের সুপারিশ আর করতেন না। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এককভাবেই সাংগঠনিক ও জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তার দল। এনসিপি এককভাবেই তার সমস্ত সাংগঠনিক এবং নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করতেছে, কিন্তু নির্বাচনে কৌশলগত কারণে বা দেশের বৃহত্তর স্বার্থে যদি কোনো ধরনের সমঝোতা প্রয়োজন হয়, আমরা সেটার জন্য ওপেন আছি। আমরা এতটুকুই বলছি, কিন্তু আমরা কিন্তু কার সাথে জোট হবে কি হবে না সেটার উপর বসে নেই, সেটার উপর নির্ভর করে নেই। আমরা আমাদের মতোই কার্যক্রম করতেছি এবং আমরা আমাদের মতো প্রস্তুতি গ্রহণ করতেছি। এনসিপির আহ্বায়ক আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের রোডম্যাপ না দিয়ে কোনোভাবেই নির্বাচন হতে পারে না। যে জুলাই গণহত্যার বিচার, এই বিচারের একটা রোডম্যাপ সরকারকে অবশ্যই নির্বাচনের আগে দিতে হবে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হলে আসলে এই বিষয়গুলো দ্রুতই সমাধানের দিকে যেতে হবে। সংবাদ সম্মেলনে উত্তরের আঞ্চলিক বৈষম্য নিরসনে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে এনসিপির পূর্ণ সমর্থনের কথা জানান শীর্ষ নেতারা। ডিভিসি নিউজ ডেস্ক।